জুলাই হত্যার মামলায় শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। রায়ের তারিখ ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। সকাল থেকে বিজিবি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও। রায়ের দিন ঘোষণা উপলক্ষে এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকে। দর্শক, রায়ের দিন নির্ধারণে আরো খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবেন এবং এরপরে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার কার্যক্রম রায়ের দিনক্ষণ নির্ধারণ করা হবে সেটি সকাল 11:30টার পরে ঘোষণা করা হবে বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তার কবে রায় দেওয়া হবে সেটি মূলত আজকে এখানে ঠিক করা হবে। আর শেখ হাসিনার বিরুদ্ধে মূলত এই মামলায় অভিযোগ আনা হয়েছে 5টি, যেটি জুলাই আগস্ট জুড়ে যে সাধারণ আন্দোলনকারী ছাত্রদের উপর যে হামলা হয়েছিল সেখানে এবং অনেকে মারা যান, 1500 মতো মানুষ মারা যান। সেই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন করা হয় সেটির প্রথম মামলা ছিল এটি। শেখ হাসিনাকে যখন প্রথম আসামি করা হয়েছিল এই মামলায়, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সহ এবছর এসে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে আসামি করে চার্জশিট দেওয়া হয়। তবে এই মামলায় সবচেয়ে পেশাদার যে বিষয়টি রয়েছে সেটি হলো যে এই মামলায় চৌধুরী মামুন আসামি থেকে রাজসাক্ষী হন, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম কোনো ঘটনা যেটি আসামি থেকে রাজসাক্ষী করা হয়েছে এবং তাকে আজকে সকালবেলা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার উপস্থিতিতে রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। আর এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মোট অভিযোগ আনা হয়েছে 5টি। এটি প্রথম যে অভিযোগ যে 2024 সালের 14 জুলাই রাজাকারের নাতিপুতি বলে তিনি আন্দোলনকারীদের গালি দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে তিনি উস্কানি দিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন এবং এই নির্দেশনা বাস্তবায়ন করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনকে তিনি নির্দেশনা দিয়েছিলেন আন্দোলন দমনে গুলি চালাতে। সেই বিষয়টি এখানে 1 নম্বর অভিযোগে আনা হয়েছে। এখানে তাকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আন্ডারে নিয়ে আসা হয়েছে। 2 নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে সেটি হলো যে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছিলেন শেখ হাসিনা আন্দোলনকারীদের উপরে। সেই লেথাল ওয়েপন ব্যবহার করার অভিযোগটি 2 নম্বরে আনা হয়েছে। 3 নম্বর অভিযোগ আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যা, যেটি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। 4 নম্বর অভিযোগ চাংখারপুলের যে আনাসসহ 6 জনকে হত্যা সেটি, এবং 5 নম্বর অভিযোগ আশুলিয়া 6 জনকে মেরে মরদেহ আগুন দেওয়ার, সেটি সবচেয়ে জুলাই আন্দোলনের সবচেয়ে নির্মম দৃশ্য, সেটি 5 নম্বর অভিযোগ। তবে এইসব অভিযোগ প্রমাণের জন্য প্রসিকিউশন 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছিল এবং টানা 9 দিনের আর্গুমেন্ট যুক্তিতর্ক হয়েছে। গত 23 অক্টোবর আজকে দিন ধার্য করা হয়েছিল যে রায়ের দিন আজ ধার্য করা হবে, সেটি আজকে হবে। আমরা পরের সংবাদে হয়তো পারবো না, 11:30টায় যদি বসবে তার 12টার দিকে হয়তো আমরা জানতে পারবো আসলে শেখ হাসিনার সে রায়ের দিন কবে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।